এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমি কথা বলবো এমন ৫টি টিপস নিয়ে, যেগুলো তুমি পরীক্ষার শেষে খাতা জমা দেওয়ার আগে ফলো করবে। আর এগুলো ফলো না করলে তোমার নাম্বার কমে যেতে পারে এবং তুমি পরের পরীক্ষার আগ পর্যন্ত হতাশায় ভুগতে পারো। আসো, সে টিপসগুলো কি? প্রথমে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, এই টিপসগুলো ফলো করার জন্য তুমি তোমার প্রতিটি পরীক্ষা কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট আগে শেষ করতে হবে। অবশ্যই টাইম ম্যানেজমেন্ট আমরা এমন ভাবে করব, সায়েন্সের সাবজেক্টের জন্য শেষে 10 মিনিট, বাংলা, বিজিএস, আইসিটি এই সাবজেক্টগুলোর জন্য শেষে অন্তত 5 মিনিট সময় যাতে আমরা হাতে পাই। আসো, এই 5 মিনিট কিংবা 10 মিনিট আমরা কি করব? আমাদের প্রথম কাজ হলো, আমাদের যে রোল নাম্বার আছে, আমাদের রোল, রেজিস্ট্রেশন, হ্যাঁ, এবং আমরা অতিরিক্ত কয়টি উত্তরপত্র নিয়েছি এটা ভরাট করা। হ্যাঁ, তুমি দেখবা যে তোমার পেপারের উপর আছে তুমি কয়টি লুজ শিট নিয়েছো, একটি নাকি দুইটি, এটা ভরাট করতে হয়। আচ্ছা, এটি কেউ যদি ভুলে ভরাট নাও করে খুব বেশি প্রবলেম নাই, কিন্তু আমি আগেও বলেছি যে রোল রেজিস্ট্রেশন নিয়ে সবাই যতটা ভয় পায় এত ভয়ের কিছু নেই। কিন্তু আমরা পরীক্ষা শেষে একজন দায়িত্বশীল স্টুডেন্ট হিসেবে নিজের রোল রেজিস্ট্রেশন এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা আমরা চেক করে নিব। তাহলে দেখা যায় আমাদের মধ্যে যে একটা ভয় থাকে পরীক্ষার পর, আচ্ছা আমি কি এটা করলাম, ওটা করলাম, এটা কি ভুল হলো কিনা, এই ধরনের টেনশন আর আমাদের মধ্যে থাকবে না। আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হলো, আমরা দেখব কোনো উত্তর ফাঁকা আছে কিনা। দেখো, ফাঁকা উত্তর বলতে আমি কি বুঝাচ্ছি, অনেক সময় আমরা যখন লিখি আমরা জ্ঞানমূলকে যে আচ্ছা এই ডেটাটা কি এটা হবে নাকি এটা হবে, কনফিউজ, আচ্ছা ঠিক আছে পরে লিখি, এইভাবে আমরা রেখে যাই। তো সেক্ষেত্রে তুমি একটু চেক করবে যে এরকম কোনোটা ফাঁকা রয়ে গেছে কিনা। যদি রয়ে যায়, তোমার হাতে দুইটা ওয়ে, হলের পরিস্থিতি বুঝে যদি দেখো যে না, হলের মধ্যে যোগাযোগ করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে তোমার মনে যেটা আছে সেটা লিখে দিবা। আর যদি দেখো যে না, হলে কারোর সাথে একটু কমিউনিকেট করা যেতেও পারে, সেক্ষেত্রে ট্রাই করতে পারো যে সঠিক অ্যান্সারটা পাওয়া যায় কিনা। তবে এটা আমি উৎসাহিত করছি না, হলের পরিস্থিতি বুঝে তুমি তোমার সিদ্ধান্ত নিবে। এবার আসো ৩ নম্বরে, তোমার যখন ফাঁকা উত্তরগুলো ভরাট শেষ, তুমি কাজ করবে সৌন্দর্য বর্ধন নিয়ে। সৌন্দর্য বর্ধন মানে কি? সৌন্দর্য বর্ধন বলতে আমরা যখন লিখে যাই, আমরা অনেক সময় আন্ডারলাইন করা এটা অতটা খেয়াল করি না, তারপরে কোটেশন মার্ক দেয়া এগুলো আমরা অত খেয়াল করি না। তারপর ধরো ১ নং প্রশ্ন উত্তর, ২ নং প্রশ্নের উত্তর, ওইখানে যদি কোনো জায়গায় গোল করা লাগে সেই জায়গাগুলো হয়তো লিখার টাইমে নাও করতে পারি। তো তোমার কাজ হলো সৌন্দর্য বর্ধনের দিকে একটু মনোযোগ দেয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো ৪ নাম্বার। ৪ নাম্বারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা কোনো ওয়ার্ড মিস করছি কিনা, মিসিং ওয়ার্ড, তারপরে হলো বানান এবং প্রশ্নের যে ফিনিশিং লাইন, এই লাইনগুলা কোনো কিছু বাদ আছে কিনা এটা একটু চেক করা। দেখো কোনটা কি আমি বলতেছি। মিসিং ওয়ার্ড বলতে অনেক সময় থাকে না যে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা, অথবা ধরো এরকম প্রশ্ন যে এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা। তো ধরো আমরা লিখতে চাচ্ছি যে বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, কিন্তু অনেক সময় পরীক্ষার হলে আমাদের নার্ভাস সিস্টেম তো অনেক ফাস্ট হয়ে যায়, আমরা অনেক নার্ভাস হয়ে যাই। সেক্ষেত্রে আমরা অনেকে লিখে ফেলি বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া, তুমি নয় লিখতে ভুলে গেছো। এরকম মিসিং ওয়ার্ড এটা একটু চেক করবা। তারপরে বানানটা চেক করবা। এই যে দেখো আমি এখানে বানান লিখতে গিয়ে ব্যানানা লিখে ফেলছি। সো তুমি এরকম ব্যানানা লিখে ফেলছো কিনা সেটা চেক করবা, ভুল থাকলে এক দাগে কেটে লিখে দিবা। ফিনিশিং লাইন, ফিনিশিং লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে শেষে একটা সিদ্ধান্তের লাইন দিতে হয়, অনেক সময় আমরা এটা লিখি, যেমন বাংলার ক্ষেত্রে থাকে উদ্দীপকটি কি আমাদের অমুক গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা। তো ওইটার শেষ লাইনটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ অমুক চরিত্রটি অমুকের সাথে সাদৃশ্যপূর্ণ। রসায়নে থাকে যে ব্যাখ্যা করো যে এই মৌলটি কোন গ্রুপে আছে, অবস্থান নির্ণয় করো। তো তোমাকে লিখতে হবে যে এটি চতুর্থ পর্যায়ে ৩ নাম্বার গ্রুপে আর রয়েছে। শেষ লাইনটা, ফিনিশিং লাইনগুলো আমাদের পেপার নিয়ে অবশ্যই জায়গা থাকেই। তো ফিনিশিং লাইনগুলো আমরা লিখছি কিনা এটা অবশ্যই চেক করবা, কারণ ফিনিশিং লাইনের উপর নম্বর অনেকটা ডিপেন্ড করে। এবার আসো ৫ নাম্বার। ৫ নাম্বার আসলে কিছুই না, তুমি সুন্দর করে সবকিছু চেক করা শেষ, তুমি একটা জোরে দম নাও, তোমার যে ম্যাটেরিয়ালস গুলা আছে তোমার ম্যাটেরিয়ালস গুলা গুছাও। হ্যাঁ, তোমার খাতা যে সেলাই করা হয়েছে সেলাইটা একটু চেক করো। সবকিছু গুছিয়ে যা যা নিছো সব গুছিয়ে তুমি পেপারটা জমা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। এর ফলে যেটা হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে হ্যাঁ আমি পরীক্ষা পুরোপুরিভাবে সবকিছু ফিনিশ করতে পারছি, সবকিছু আমি চেক করছি। এই কাজগুলো না করলে হয় কি, তুমি পরীক্ষা হল থেকে আসার পর তোমার মনে হবে আমি মনে হয় রুল ঠিক লিখি নাই,
আমি মনে হয় উত্তরপত্র ঠিক লিখি নাই। আমি মনে হয় অমুক প্রশ্নের ফিনিশিং লাইনটা লিখি নাই। আমি মনে হয় ওই লাইনটা সাদৃশ্যপূর্ণের জায়গায় বৈসাদৃশ্য লিখে ফেলছি। এই যে একটা টেনশন, এই টেনশন তোমার পরবর্তী এক্সামকে হ্যাম্পার করবে। এই কারণে মনে রাখবে যে পরীক্ষা দিবা এই ৫ থেকে ১০ মিনিটে এই ৫ টা গোল্ডেন রুল ফলো করার পরে তুমি ওই পরীক্ষার কথা ভুলেই যাবা। ওই সাবজেক্টের পড়াশোনাই দরকার হলে ভুলে যাবা। এইটা নিয়ে আর ভাবারই কোন দরকার নাই। সো টেক এ ডিপ ব্রেথ, সবকিছু গুছাও অ্যান্ড ফরগেট অ্যাবাউট দ্য এক্সাম। বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি তোমাদের এক্সামের জার্নিটা অনেক সুন্দর হবে। আর তোমাদের যেকোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হলে কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।